গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি জানি না মানে তোমরা কি ভাবছো যে রাত্রেবেলা কেন আমি গুড মর্নিং বললাম। অ্যাকচুয়ালি এখন অনেক ভোর ভোর রাত বলতে পারো। তো আমরা যাচ্ছি এখন সানরাইজ দেখতে। তোমরা তো সবাই জানো সানরাইজ দেখতে হলে অনেক ভোর ভোর যেতে হয়। তো আমরা তারই উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় কি ঘুটঘুটে অন্ধকার। বেশ অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি টাইগার হিলে সানরাইজ দেখব বলে। ঘুটঘুটে অন্ধকার, মুখে মাস্ক আর মাথায় একটা টুপি, মনে হচ্ছে যেন কোনো একজন ডাকাত দল থেকে আমি এসেছি। কিন্তু যাই হোক, এতটাই ঠান্ডা, এর আস্থানা আমাদের নিতেই হল। আমি বুঝতে পারছি এই অন্ধকারে আশা করি কারোরই দৃষ্টি কিছুতেই আকর্ষণ কোথাও করবে না। তবে একটু অপেক্ষার পরই হয়তো আমাদের দেখা মিলবে সূর্যদেবের। বেশ ঘন্টাখানেক অপেক্ষার পর চলে এসছে আমাদের সূর্যদেব। দেখা যাচ্ছে না ঠিকই, তবে সে যে এসছে তার জানান কিন্তু এই আকাশের আভাই দিয়ে দিচ্ছে। এত সুন্দর আকাশটা লাগছে যেন মনে হচ্ছে সন্ধে হচ্ছে, কিন্তু আসলে নয়, আমাদের কিন্তু ভোর হচ্ছে। আমরা কিন্তু ভোর দেখতে পাচ্ছি, সানরাইজ। সত্যি অপরূপ সৌন্দর্য, একদম মায়াবী একটা আকাশ, তার সাথে এক গুচ্ছ লোকের আগমন, আলাদাই একটা সৌন্দর্য, আলাদাই একটা অনুভূতি। ঠান্ডা শীতল হাওয়া, তার সাথে সবাই একসাথে। আমি আগেও দেখেছি। অ্যাজ ইউজুয়াল মনেই হচ্ছিল ক্যামেরাটা হয়তো আমি নামাতেই পারবো না, কারণ কখন যে আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে আর কখন যে সূর্যিমামা দেখা দেবে তার কিন্তু কোনো ঠিক ছিল না। তাই খালি ক্যামেরাটাকে দাঁড় করিয়ে রাখতে হচ্ছিল হাতের মধ্যে। তো যাই হোক, দূর থেকে দেখতে পাচ্ছি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা হালকা হালকা দেখা যাচ্ছে। এবার ওঠার পালা সূর্যদেবের। সবাই বলে সানরাইজ দেখাটা একটা ভাগ্যের ব্যাপার, তবে আমারও তাই মনে হয়। জানো তো, শুধু সানরাইজ নয়, কাঞ্চনজঙ্ঘা দেখাটাও না খুব ভাগ্যের ব্যাপার। তো অনেকটা আশা যেন মনের মধ্যে ছেড়েই রেখেছিলাম, কারণ প্রচণ্ড মেঘলা একটা ওয়েদার ছিল। ভেবেছিলাম হয়তো এখান থেকে কিছুই দেখা যাবে না, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে না, সানরাইজও দেখা যাবে না। বাট না, কাঞ্চনজঙ্ঘা আর সূর্যদেব আমাদের কিন্তু কোনোভাবেই সেই অর্থে নিরাশ করেনি। দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়, সবার মুখে একটাই কথা, হে সূর্যদেব দয়া করে ওঠো, আর তোমার দয়ায় আমরা যেন মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে একটা নতুন সোনালি আভায়, একটা নতুন রূপালি আভায় যেন দেখতে পারি। এই অপেক্ষার যেন কোনো রকম শেষ না হয়। দূর থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে হালকা হালকা, তাতেই মানুষের মনে কত এক্সাইটমেন্ট। এই মুহূর্তটার জন্য যেন সবাই আমরা অপেক্ষা করে আসছি। দূর থেকে দেখতে পাচ্ছ একটা হালকা লাল আলো, আর মানুষের মধ্যে কত এক্সাইটমেন্ট, সবাই জোরে জোরে চিৎকার করে উঠেছে আনন্দে, উৎফুল্লতায়। মানুষ যেন এটাই দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমরা তো কিছু কিছু মানুষ আশাই ছেড়ে দিয়েছিলাম, তাও আমাদের নিরাশ করেনি। দূর থেকে উঠছে সূর্যদেব, তার জন্য তার আভাস ওই যে ওই মেঘের পাশে একটা ছোট্ট লাইন, লাল রঙের একটা আভা যেন তুলির রঙে টানিয়ে দিয়ে গেছে সেই দাগটা, সেটা বোঝা যাচ্ছে। কি অপরূপ সুন্দর সেই দৃশ্য, কি অপরূপ সবার মধ্যে সেই অনুভূতি, সবার এক্সাইটমেন্ট, সব কিছু মিলিয়ে যেন একাকার, সব কিছু মিলিয়ে যেন একটা নতুন গল্প লেখা হচ্ছে। অসম্ভব সুন্দর সেই অনুভূতি, যারাই দেখতে পারে তারাই যেন আর কোনোদিন ভোলা যায় না। যেন মৃত্যুর আগেও ভোলার মতন নয়, যেন জনম কাল ধরে এই স্মৃতিকে বহন করে যেতে পারি, এই আশাই করি। এইবার আস্তে আস্তে উঠছে আমাদের সূর্যি মামা বা সূর্যদেব। জানি না দূর থেকে বুঝতে পারছো কি না, একটা ছোট্ট লাল টিপ যেন মেঘের কপালে পরিয়ে দেওয়া হয়েছে। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা হাতে আঁকা ছবির মতন সুন্দর একটা দৃশ্য। এই যেন মনেই হচ্ছে না যে নিজে চোখে দেখছি। দূর থেকে সূর্যি মামাকে লাগছে একদম লাল টকটকে, অসম্ভব সুন্দর। দূর আজ যেন মনে হচ্ছে কেউ তার নিজের তুলির টানে এই সুন্দর
এক কাল্পনিক প্রকৃতিকে আজ সাজিয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন আজ মেঘের কপালে কেউ একজন টিপ পরিয়ে দিয়ে গেছে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কীভাবে বর্ণনা করি, যা নিজে চোখে বিশ্বাস করা যায় না। এত ভালো, এত সুন্দর। আজ মনেই হচ্ছে কিছু একটা গল্প লিখে ফেলি, একটা কবিতা দিয়ে ফেলি। আজ অসাধারণ একটা দিন, যা সত্যি আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না এই দিনটা। ওই দেখো উঠছে আমাদের সূর্যি মামা, আর অপোজিট প্রান্তে কাঞ্চনজঙ্ঘা, যার অপেক্ষায় আমরা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করে আছি। আস্তে আস্তে তার আভা যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। অসম্ভব সুন্দর একটি দৃশ্য, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। তো চলো যাই। দেখো উঠছে কিন্তু আস্তে আস্তে, হালকা হালকা মেঘ আছে, তবে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার উপরে একটা সুন্দর মানে কমলা আভা, একটা সূর্যের কমলা আভা পড়েছে। কি অপরূপ সৌন্দর্য সে দৃশ্য। সবাই এখানে প্রচুর জোরে জোরে চিৎকার করা শুরু করে দিয়েছিল। মানে এই যে এই দৃশ্যটা, মানে সবাই সত্যি সত্যি দেখতে পায় না এত সুন্দর দৃশ্য। এই দৃশ্য আমি যে কবে লাস্ট দেখেছি আমার নিজেরও মনে নেই। অনেক বছর আগে আমি একবার যখন এসেছিলাম অনেক ছোটোবেলায়, তখন আমার এরকম দৃশ্য সেরকম অর্থে আমার মনেও নেই। খুবই সুন্দর দেখতে পেয়েছিলাম, সেইবারও খুব ভালো দেখতে পেয়েছিলাম, আর এবারও খুব ভালো। মানে সিরিয়াসলি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, অসম্ভব সুন্দর সে। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমার। পাবে না বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। আমরা সবাই সানরাইজ দেখে ফিরলাম। দেখি কুবলু কেসা লাগা? খুব ভালো ভাই, কেসা লাগা বলো তাড়াতাড়ি। আচ্ছা লাগা। তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি সবাই, চলো সবাই গাড়ির দিকে। এই যে ভাই পাশে আমার, আর মারা পিছনে আসছে। গাড়ির দিকে যাব। প্রচন্ড ঠান্ডা ছিল, বাট ইটস ওকে। ভীষণ সুন্দর সানরাইজ দেখেছি আফটার আ লং ইয়ার্স। এই পাহাড়ে আসলে পা ব্যথা করে নাকি কারুর? স্মোকিংটা দেখো, কাশি হয়ে গেছে। স্মোকিংটা গো দেখ। আরে বাপরে। এই কেমন লাগছে? কেমন লাগলো বলো, সবাই বলো। বহুত আচ্ছা, সবার ভালো লেগেছে। কিন্তু যারা প্রথমবার আসলো তাদের থেকেই ঝর্ণা শুরু, কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই, নিজেদের মন ভাঙব। দেখেছো এখানে কি পরিমাণ গাড়ির জ্যাম লেগেছে? ওই জন্য আমাদের গাড়ির যে দাদাগুলো ছিল তারা বলেছিল আমরা একটু নিচে গিয়ে দাঁড়াবো। বেরিয়ে গেছি গাড়ি থেকে। কুবলু वो मेरा बहन है, मैं उसको कुबलू। আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে।
গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, এইখানে তারপরে আমরা আবার বেরিয়ে গেছি, মানে হোটেলে এসেছিলাম, এসে আবার যে যার মতন একটু খাওয়া দাওয়া মতন করে আবার আমরা বেরিয়ে গেছি। এখান থেকে যাব আমরা ফার্স্টে চিড়িয়াখানা, মানে জুতে যাব, দার্জিলিং জু। তো চলো যাই। গিয়ে আমাদের গল্পগুলো আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া। তো এইখানে আমরা চলে এসেছি একদম জুয়ের সামনে। তো আমি একটু ভাগাভাগি করে এসেছি, 4টে আমাদের গাড়ি ছিল, 4টে গাড়ি ইউটিলাইজ করার ছিল, তাই জন্য আমরা সব ভাগ ভাগ করে আস্তে ধীরে সুস্থে, সবাই আসেনি, কিছু কিছু মানুষ রয়ে গেছে আর কিছু কিছু মানুষ এসছে সাইট সিন করতে। তো সব আস্তে ধীরে সুস্থে একদম আরামসে গাড়ি করে সবাই এসছি। তো আমার টিকিটটা এখানে আমার মাসি কেটে রেখেছিল আমার জন্য। আর সবাইকে বলে রাখা ভালো, এখানে টিকিটের প্রাইস কিন্তু পার পার্সন 150 টাকা করে। তো যাই হোক, তোমাদের বলে রাখলাম ইনফরমেশনসের জন্য। তো চলো আমরা এবার ভেতরে ঢুকছি এখান থেকে। কুবলু কি দেখতে পাচ্ছি? আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই, নিজেদের মন ভাঙবো নিজেই নেব জুড়ে, জীবনের নতুন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা স্টোরি ওয়ার্কস। আজকে আমি আমার বোনকে নিয়ে এসে গেছি চিড়িয়াখানায়। যদিও অনেক আগে বেরিয়েছি, সানরাইজ দেখেছি, সব কিছু এটার মধ্যে অ্যাড করে দেবো। এখন বোনের সাথে আছি, তাই তো? আমাদের তো এসছি এখন চিড়িয়াখানায়, যদিও আমার দেখার কোনো ইচ্ছা নেই, কিন্তু তাও এসছি, কারণ এই কিছুদিন আগে এসে দেখে গেছি, সবাই তো দেখেছি আমার ব্লগে। তো যাই হোক, ঠিক আছে, চলো সবার সাথে যখন এসছি তখন আরেকবার সই। তো চলো হাঁটি। কোথাও গিয়ে আবার দিদি আসো। বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, এখানেও আছে। বেহায়া মুখ পোড়াতো। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আগের ব্লগের মতন এখানে একটা চিতা, মানে শেয়াল, নানান রকমের পশু পাখি থাকে। তবে এবার একটু নতুন জিনিস দেখেছি, দাঁড়াও তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো। ওটা বাঘটা না পুরো সাদা ছিল, দাঁড়াও তোমাদের জন্য ভিডিওটা আমি নিশ্চয়ই দেব। যাই হোক, এইখানেই দেখো সেই বাঘটা। বাট এখানে যেন আগের বার যখন জুনে আমি এসে দেখেছিলাম, তখন কিন্তু এই জায়গায় একটা মানে নর্মাল আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। এবার এসে নতুন দেখছি এই বাঘটা, যে 6 মান্থ আগে এসে, যদিও আমি ব্লগটা অনেক দিন বাদে ছাড়ছি, মানে আমি এটা লাস্ট ইয়ার ডিসেম্বরে গেছিলাম, তো একদম অনেক লেট হয়ে গেছে ব্লগ ছাড়তে। আর আমার একটা ফেভারিট জিনিস এখানে দেখা যায়, সেটা হচ্ছে এই রেড পান্ডাটা। আর কোথাও এটা পাওয়া যায় না, যদিও ওইদিকে মুখ ঘুরে রয়েছে। তো এই অনেক ছুটছাট জিনিসপত্র দেখে আমরা এখান থেকে এবার আস্তে আস্তে করে বেরিয়ে যাব, কারণ আমাদের আরও অনেক লোকাল সাইট সিন রয়েছে, যেমন চা বাগান যাব, অনেক অনেক জায়গায় এখনও যাওয়ার আছে। তো চলো আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো আমার এই যে বোন হাঁটছে সামনে, এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। আমি আমার বোনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে তাহলে। তো যাই হোক, আমি এখান থেকে নেমে যাচ্ছি। জানো তো, সামনে আরেকটা জায়গা রয়েছে একদম নামার মুখোমুখি, সেই জায়গায় একটা, আমি যখন লাস্ট জুনে আসলাম তখন কিন্তু আমি এখানে একটা ভাল্লুক দেখেছিলাম, তোমাদেরও নিশ্চয়ই দেখেছি, বাট এবার যেন সেটা দেখতে পেলাম না, কেন আমি জানি না। যাই হোক, চলো তাহলে। তো এই দেখো, এই স্কুলটা পেরোচ্ছে, স্কুলটা কিন্তু খুব ফেমাস দার্জিলিংয়ে। সামনে এখানে রোপওয়ের জায়গা আছে, বাট আমরা এবার রোপওয়েতে যেতে পারবো না, মানে অনেক লাইন পড়ে সেই জন্য। তো যাই হোক, এই স্কুলটাকে আই থিঙ্ক একটা মুভির শুটিং হয়েছিল, আই থিঙ্ক ইয়ারানা মুভির নাম, আমি সঠিক বলতে পারবো না, তোমরা যদি সঠিক জানো তো অবশ্যই জানিও, আবার এটাও ঠিকও হতে পারে। তো চলো আমরা চা বাগানের উদ্দেশ্যে যাই। অনেকটা পথ পেরিয়ে কিন্তু আমরা মোটামুটি চা বাগানের কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর এই যে পাশে বাবি। তবে জানো তো, চা বাগানটা না আর আগের মতন নেই। আগে আমরা বহু বছর আগে যখন এসেছিলাম, চা বাগানে কত চা গাছ দেখা যেত, এখন কত ক্লিন হয়ে গেছে চা বাগানটা। তো যাই হোক, চলো ওই চা বাগানে, আমি ভেতরে কোথাও একটা যাইনি, পাশে আমাদের ওই ড্রাইভার দাদা দাঁড়িয়েছিল, আর এই যে তিতির, সবাই সামনে এখানে চাটা সবাই খাচ্ছিল, সবাই এখানে ড্রাইভার দাদারা সবাই মিলে একসাথে অনেক গল্প আড্ডা মজা করে তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার বেরিয়ে আবার একটা নতুন জায়গায় যাব। कुछ भी नहीं, अच्छा अच्छा कुछ बोल दीजिए मेरे बारे में। आप बहुत अच्छे हैं, लकी है ना? आप जब आए, कंचनजंगा भी क्लियर हो गया, आज तो नहीं और आज सुबह जब गए, अच्छा वाला दिखा, सनराइज भी आपको मिल गया। क्या चाहिए? क्या चाहिए? हाँ? मैं इंसान अच्छी हूँ, इसके लिए हो गया।
নেই। अच्छा है। চলো এখানে মানে অনেক হাসি মজা হয়ে গেল, এটা জাস্ট জোকস দ্য পার্ট এগুলো সব ছিল। ভাইয়া প্রচণ্ড ভালো ইয়ার্কি মারছিল প্রচণ্ড। যাই হোক, তো চলো আমরা এখন এখান থেকে যাব পিস পাগোডা। আমরা মোটামুটি আমাদের আজকের মতন পিস পাগোডাতে গিয়ে এন্ড করে দেবো, কারণ অনেক দুপুরও হয়ে গেছে, আমাদের সত্যি কারোর সেরকম অর্থে খাওয়া দাওয়া হয়নি। তো চলো আমরা এখন পিস পাগোডার দিকে এগোই, নাহলে পিস পাগোডা বন্ধ হয়ে যাবে। আমরা এখানে কি কে রয়েছে? বাচ্চা পার্টি উইথ ভাইয়া, প্রণব ভাইয়া উইথ বাচ্চা পার্টি লোক। আমরা এখন কোথায় যাচ্ছি? পিস প্যাগোডা, তাই তো? পিস প্যাগোডা। তোদের কি ভালো লাগলো? সত্যি ভালো লেগেছে কুবলু? আর এই যে সৃষ্টি, ভালো লেগেছে? আমার সঙ্গে কেমন লাগেছে? আচ্ছা, দাদাকে কেমন লেগেছে বলো? আমার সঙ্গে ঘুরতে কেমন লাগেছে? দাদার সাথে ঘুরতে কেমন লেগেছে বলো? খুব ভালো, একদম ভালো হয়েছে, ফাটাফাটি বলেছো তুমি। হ্যাঁ, এরকমই বলো, তাই না? দাদা ফাটাফাটি বলেছে না? চলো দেখতে দেখতে পিস পেগোডা বা জাপানিজ টেম্পলের কাছে পৌঁছে গেছি। তো আমরা এখানে সবাই একসাথে হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের টিমটা কিন্তু প্রচুর বড়। তো এখানে মোটামুটি আমরা সবাই একাঠা হয়ে গেছি, এবার পিস প্যাগোডার দিকে এগোবো। যদিও আমরা ওই পিস প্যাগোডার উপরে সবাই মিলে যাব না, মানে আমি তো যাচ্ছি না অ্যাকচুয়ালি, আমি দূর থেকেই দেখছি, কারণ উপরে সেরকম কিছুই নেই দেখার জন্য, জাস্ট একটা এরকম মন্দির, জাস্ট শান্তি স্তূপ বলতে পারো এক কথায়। তো প্রচুর আশেপাশের লোকজন, আর এই যে এই সুন্দর সূর্যের আলোটা না এত সুন্দর লাগছে, মানে অসম্ভব ভালো লাগছিল। তো এখানে আমরা কটা ফটো টটো তুলবো, দেন তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বাকিরা অনেকেই গেছে উপরের দিকে ঘুরতে ঘুরতে। তো চলো এইদিকে দেখি, আর চারপাশটা দেখতে দেখতে এই দেখো এই গাছটা কাইন্ড অফ গোলাপ ফুলের মতন দেখতে, বাট এটা গোলাপ ফুল আমি অনেক জায়গায় দেখেছি। আর পাহাড়ি অঞ্চলে না এত ধরনের ফুল পাওয়া যায়, সব ফুলের তো নাম জানা সম্ভব নয়, বা আমরা জানিও না হয়তো, বাট এই ফুলটা ভীষণ সুন্দর ছিল, যেটা তোমাদেরকে দেখালাম, অসম্ভব সুন্দর। বেশ অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে, কারোর সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। সবাই মোটামুটি প্রচণ্ড কষ্ট পেয়েছে আজকের দিনে, কারণ আমাদের ঘোরার এত তাড়া ছিল, আমাদের মানে খাওয়া দাওয়াটা এবার সত্যি সত্যি লেট হয়ে গেছিলো। তো অনেকটা হেঁটে ম্যাল রোডের কাছাকাছি এরা সবাই মোমো খাবে, আর বাকিরা যারা ভাত ডাল খাবে তারা অন্য হোটেলে সবাই খাচ্ছে। আর এখানকার মোমোটা সত্যি খেতে ভালো, এটা একদম মানে ম্যালের পাশেই একদমই। তো এই যে মোমো আমার ঠিক মনে পড়ছে না যে কত টাকা করে, আই থিঙ্ক বোধহয় 100 টাকা করেছিল চিকেন মোমো। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করি। এল রোডে আমরা সবাই না, খুব ঠান্ডা, ঠান্ডি ঠান্ডি বাতাস। ওদেরকে বাবি একটু দেখে দেখে আয়, যা আমরা জায়গা রাখবো, যা। তো যাই হোক, ম্যাল রোডে অনেকক্ষণ বসা টসার পর এবার আমাদের হোটেলের দিকে যাওয়ার পথ, কারণ আমাদের ম্যাল থেকে হোটেলটা প্রায় 10 মিনিট হেঁটে পথ। তো চলো আমরা এবার হাঁটবো। আর এখানে দুজন, ম্যাল রোডটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে বসে থাকতে, বাট আমার এবার বসে থাকার মতন একদম সুযোগ হয়নি, একদমই না। তো এবার আমরা এখান থেকে ধরো ওই নিচের দিকে চলে যাব, একদম একটা রাস্তা, একটু ঘোড়া রাস্তা বলে রাস্তার দিকে চলে যায়, আর একটা নিচের দিকে দেখবে স্টেশনে, দার্জিলিং স্টেশনের দিকে চলে যায়। এইদিকে অনেক দোকানপাট রয়েছে, তার মধ্যেই একটা দোকানে আমি ঢুকেছিলাম, এখানে সমস্ত টেরাকোটার জিনিস, এগুলো পশ্চিমবঙ্গ সরকারের কোনো একটা দোকান ছিল সম্ভবত। তো আজকে আমাদের মানে দার্জিলিংয়ের লাস্ট নাইট, কারণ আমরা পরের দিন বেরিয়ে যাব। তো মোটামুটি যারা দার্জিলিং থেকে কেনাকাটি করবে তারা মোটামুটি কেনাকাটি করছিল, আর করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছিলো। তো এই যে সেই মানে ক্লক টাওয়ারটা, এখান থেকে এবার আমরা আবার একটু, আমাকে সবাই মিলে বলছে যে চল একটা জিনিস কেনার আছে। তো এই ক্লক টাওয়ারে না নিচে এখন মার্কেটটা বসে, আগে যেমন মানে একদম পুরো একদম ম্যালের পাশ দিয়েই বসতো, বাট এখন সেটা ক্লক টাওয়ারের সামনে চলে এসেছে। তো এই ভেতরে অনেক মার্কেটের মতন ছোটোখাটো সবাই নিজের মতন দোকান নিয়ে বসে, বাট আমি এই সামনেটা বসেছিলাম, সবাই কেনাকাটি করছিল। তো আমি এখানে আর বেশি সময় লাগাবো না, সামনে দেখতেই পাচ্ছ অনেক দোকানপাট রয়েছে। তো আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, ডেফিনেটলি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা, সবাইকে ভালো